রামুর রশিদনগর পানিছড়া এলাকায় যে রেল ক্রসিং এলাকায় যে ট্রেনের সাথে সিএনজির যে ধাক্কা সেটি লেগেই সেখানে কাটা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে আজ দুপুর 2টার দিকে। আমরা কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণে আছি, এখানে তাদের নিয়ে আসা হবে বলে আমরা খবর পেয়েছি। এবং আমরা যদি ঘটনার বিস্তারিত বলি, আজ যে দুপুর 2টার নাগাদ পানিছড়া ভারোয়াখালী এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এবং সেখানকার একজনের নাম আমরা ইতিমধ্যে পরিচয় পেয়েছি। আর সেই পরিচয় আপনাদের যদি বলি, সেখানকার যে একজন অটোরিকশা চালক, সে তার নাম পাওয়া না গেলেও একজন যে পুকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলির বাসিন্দা, যার একটি পরিচয়পত্র আমরা ছবিতে পেয়েছি, সেটি নিশ্চিত হওয়া গেছে। তবে তার শিশু সন্তান মারা গেছে এবং যিনি নারী নিহত হয়েছেন তার নাম মর্জিনা আক্তার বলে আমরা জানতে পেরেছি। তার যে তিনি কক্সবাজার সদর উপজেলার যে পুকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলির বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি এবং তার এই জাতীয় পরিচয়পত্র থাকার সূত্রে আমরা সেটি জানতে পেরেছি এবং তার যে একজন সন্তান সেখানে মারা যায়। ঘটনাস্থলে 4 জন নিহত হয়েছে বলে আমাদেরকে ওসি রামু থানার ওসি যিনি আছেন তৈবুর রহমান, তিনি এটি নিশ্চিত করেছেন এবং স্থানীয়রা যেটি বলছেন সেখানে 5 জন নিহত হয়েছেন সেটি বলছেন এবং ঘটনাস্থলেই তাদের প্রাণ গিয়েছে সেটি দাবি করছেন। এবং এইখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত 4 জনের মরদেহ আমরা সেখানে পড়ে দেখতে স্থানীয়দের মাধ্যমে আমরা এটি জেনেছি যে 4 জনের মরদেহ সেখানে পড়ে আছে রামুর যে রশিদনগর এলাকায়। এবং সেখানকার একজন ইউপি সদস্য বদি আলম, রশিদনগরের ইউপি সদস্য, তিনি যেটি বলেছেন, রশিদনগর রেল ক্রসিং পেরিয়ে রেল লাইনের উপর অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে গিয়ে নিয়ে যায় এবং পরে যাত্রীদের ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকতে দেখতে পাই যে এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা, আমরা ইতিমধ্যে জেনেছি যে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকে দিয়েছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি। এবং এই মর্মান্তিক ঘটনার পর থেকে সেখানে শোক বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা কক্সবাজারগামী যে পর্যটক এক্সপ্রেস সেটি আটকে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং রেলওয়ের রামু স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন যেটি বলছেন, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সাথে এই দুর্ঘটনাটি ঘটে, সেটি গন্তব্য চলে গিয়েছে ইতিমধ্যে। কিন্তু রামুর পানিছড়া এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসকে আটকে দিয়েছে বিক্ষুব্ধ জনতারা, আমরা সেটি জেনেছি। এই পর্যন্ত যে সর্বশেষ সেটি হচ্ছে যে 4 জন যে নিহতের ঘটনায় এখনো পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে এবং অন্যদের এই পরিচয় শনাক্ত করা এখনো যায়নি। এবং বলা হচ্ছে যে রামু থানার ওসি তৈবুর রহমান যেটি বলছেন যে নিহতদের মধ্যে একজন মর্জিনা আক্তার, তিনি কক্সবাজারের যে পুকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলির বাসিন্দা বলে জানা যায় এবং জাতীয় পরিচয় থেকে নিশ্চিত হওয়া গেছে তার সাথে তার শিশু সন্তানও মারা গেছে বলে এটি বলা হচ্ছে। এবং শিশু, নারী সহ 4 জন নিহত হয়েছে ঘটনাস্থলে, আমরা সেটি জেনেছি। এখন পর্যন্ত যে সর্বশেষ সেটি হচ্ছে যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে এবং দেহ বিচ্ছিন্নভাবে সেখানে রেল ক্রসিং এ পড়ে আছে এবং সেগুলোকে স্থানীয়রা বিভিন্নভাবে পরিচয় নিশ্চিত করার জন্য চেষ্টা করছে। এবং আমরাও সেখানকার সর্বশেষ আমরা জানাবার চেষ্টা করছি। এবং এখানে যে প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা যেটি বলছেন, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামে ছেড়ে গিয়ে যাচ্ছিল, এই সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা, কিন্তু তৎক্ষণে ট্রেনটি অটোরিকশাটির উপর উঠে পড়ে তারপর যাত্রীবাহী অটোরিকশাটিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় বলে স্থানীয়রা বলছেন। এ সময় অটোরিকশাটি ধুমচে মুচড়ে যায় এবং যাত্রীরা পিষ্ট হয়, এতে তাদের শরীরের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয় এবং রেল লাইনের ছড়িয়ে পড়ে বলে সেখানকার যারা প্রত্যক্ষদর্শী আছে তারা সেটি বলছেন। এবং ঈদগাঁওয়ের ইসলামাবাদের স্টেশন সহকারী স্টেশন মাস্টার আব্দুল খায়ুম যেটি বলছেন যে 12:30টায় কক্সবাজার থেকেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক 813 নং এক্সপ্রেসের ট্রেনটি, এ সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে সেটি বলা হচ্ছে। এবং এই পর্যন্ত একজনের যে পরিচয় শনাক্ত করা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় সেখানে শোক বিরাজ করছে এবং স্থানীয় জনতারা সেখানে পর্যটক এক্সপ্রেস নামের যে একটি ট্রেন সেখানে আটকে দিয়েছে। এবং এই পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে যে নারী, তার নাম মর্জিনা আক্তার, সে গোমাতলির বলে জানা গিয়েছে। এবং এখন পর্যন্ত যে স্থানীয়রা বলছেন যে 5 জন, তবে
এখন পর্যন্ত মরদেহ ছিন্ন বিচ্ছিন্নভাবে পাওয়া গেছে, 4 জনের মরদেহ সেখানে পাওয়া গেছে। এবং এই ঘটনাটি যে রামু রশিদনগর পানিছড়া এলাকায় আসে সেখানে ঘটেছে। এই মর্মান্তিক ঘটনার পর থেকে সেখানে বিক্ষুব্ধ জনতারা ট্রেন দেখলেই সেখানে ঢিল ছুটছে এবং ট্রেন আটকে দিয়েছে। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আমার কাছে।